আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাত্র 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে কিভাবে আপনারা পেঁয়াজের হোলসেল ব্যবসা শুরু করে মাসে লাখ টাকা আয় করতে পারবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে ছোট বড় অনেক ব্যবসায়ী রয়েছে যারা তাদের পণ্য বাজারে বিক্রি করতে মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া তেমন কোনো কিছুই বাজার থেকে বেশি কিনছেন না। তাই এই সময় যদি আপনি পেঁয়াজের হোলসেল ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনি খুব সহজে প্রতি মাসে 20,000 টাকা থেকে 30,000 টাকা আয় করতে পারবেন এই ব্যবসা করে। এই পেঁয়াজ এমন একটি জিনিস যা প্রতিটি বাড়িতেই ব্যবহার করা হয়, তাই এই পণ্য বিক্রি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি প্রপার মার্কেটিং করতে পারেন তাহলে খুব ভালো ব্যবসা করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই পেঁয়াজের ব্যবসাটি বর্তমানে একটি ট্রেন্ডিং ব্যবসা। আপনারা যদি ব্যবসাটি করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর নিয়মিত সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই পেঁয়াজের ব্যবসা করতে হলে সবার প্রথম আপনার একটি ছোট গোডাউনের প্রয়োজন রয়েছে। চেষ্টা করবেন আপনার গোডাউনটি যাতে রাস্তার পাশে অথবা বাজারের ভিতর হয়, যেখানে আপনি আপনার পেঁয়াজগুলো স্টক করে বিভিন্ন ছোটোখাটো মুদির দোকান ও খুচরো ব্যবসায়ীদের ডেলিভারি দিতে পারেন। 2 নাম্বার যে জিনিসটি লাগবে তা হলো ট্রেড লাইসেন্স। আপনি যে কোনো পৌরসভা অফিস বা সিটি কর্পোরেশনের অফিস থেকে খুব সহজে এই ট্রেড লাইসেন্স করাতে পারবেন। 3 নাম্বার যে জিনিসটি লাগবে তা হলো আপনাকে হোলসেল রেটে পেঁয়াজ কিনে স্টক করতে হবে। আপনারা বড় বড় আড়ত থেকে প্রতি বস্তা মানে মন হিসাবে পেঁয়াজ কিনতে হবে। আপনারা কোনো খুচরো পেঁয়াজ আড়ত থেকে কিনতে পারবেন না। আপনারা ইন্ডিয়া ও বাংলাদেশের কোন জায়গা থেকে হোলসেল রেটে পেঁয়াজ কিনবেন তার বিস্তারিত ঠিকানা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর আপনি যদি বাংলাদেশ থেকে খুব কম দামে পেঁয়াজ কিনতে চান তাহলে পাবনা জেলার কাশীনাথপুর, ঢাকা জেলার মিরপুর 1 ডি ব্লক মুক্তিযোদ্ধা মার্কেটের পেছনে অনেক বড় একটি পেঁয়াজের আড়ত রয়েছে। বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজের আড়ত মিরপুর 1 নম্বরের ওই পেঁয়াজের আড়ত। পেঁয়াজের বাজারে যদি দাম মোটামুটি থাকে তাহলে আপনি প্রতি বস্তা পেঁয়াজ থেকে 45 টাকা থেকে 50 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। পেঁয়াজের বাজারে সবসময় পেঁয়াজের দাম ওঠানামা করে, তাই আপনাকে সবসময় মার্কেটটা যাচাই বাছাই করতে হবে। পেঁয়াজের দাম যদি বেশি থাকে তাহলে আপনি প্রতি বস্তা পেঁয়াজ থেকে 70 টাকা থেকে 80 টাকা পর্যন্ত লাভ করতে পারেন। এখন কথা হলো এই পেঁয়াজ আপনারা কিভাবে স্টক করবেন। আপনি চাইলে একবারে অনেক পেঁয়াজ কিনে স্টক করতে পারবেন না, কারণ এতে আপনার পেঁয়াজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি সর্বোচ্চ 2 থেকে 3 দিন পেঁয়াজগুলি স্টক করে সমস্ত পেঁয়াজ বাজারে বিক্রি করতে হবে। এখন আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি পেঁয়াজের মার্কেট কিভাবে ধরবেন তা নিয়ে একটু কথা বলি। আমি আগেই বলেছি ব্যবসায় সাফল্যের জন্য মার্কেটিং এবং মার্কেট রিসার্চের কোনো বিকল্প নেই। প্রথম অবস্থায় আপনি মার্কেটে কী দামে পেঁয়াজ চলছে সেটা জানুন। তারপর বিভিন্ন খুচরো ব্যবসায়ীরা কম দামে কাদের কাছ থেকে হোলসেল রেটে মাল কিনছে এবং কত দামে কিনছে সেটা যাচাই বাছাই করুন। এরপর আপনি খুচরো ব্যবসায়ীদের সাথে কথা বলে খুব কম প্রফিটে মানে প্রতি বস্তায় 20 থেকে 25 টাকা প্রফিটে মাল দেওয়ার চেষ্টা করুন। দেখবেন অনেক খুচরা ব্যবসায়ী আছে যারা আপনার কাছ থেকে মাল নিবে। এভাবে আপনি যখন আস্তে আস্তে মার্কেট ধরে ফেলবেন তখন খুব ভালো ব্যবসা করতে পারবেন। আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত সব ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।